नमस्कार बंधुरा आमी आबार एसे गेছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি। আজ আমরা যাব আটপুর রামকৃষ্ণ মঠে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই রামকৃষ্ণ মঠের কথা। অপূর্ব স্থান, অপূর্ব এই লোকেশন আপনাদের ভীষণভাবে মন্ত্রমুগ্ধ করবে এটাই আমি চাইছি। এবং আপনাদের ভালো লাগা মন্তব্য আপনারা নিশ্চয়ই আমার কমেন্টসে করবেন, যা দেখে আমি পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হতে পারব। আমরা এবার জেনে নেব এই আটপুর রামকৃষ্ণ মঠে কিভাবে পৌঁছানো যায়। হাওড়া স্টেশন থেকে গোঘাট, আরামবাগ এবং তারকেশ্বরগামী প্রচুর ট্রেন সকাল থেকে রাত পর্যন্ত চলছে। এই ট্রেনে করে আপনাদের প্রথমে পৌঁছতে হবে হরিপাল স্টেশনে। অন্যভাবেও যাওয়া যায়, কিন্তু আমি আপনাদের সামনে যে রুটটি উপস্থাপিত করছি সেটি সবথেকে সহজতম এবং দ্রুততম যাবার রাস্তায়। তো হরিপাল স্টেশনে নেমে আপনাদের প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নেমে যেতে হবে এবং দেখবেন আপনাদের সামনেই প্রচুর ট্রেকার, টোটো, অটো এবং 9 ও 10 নম্বর বাস দাঁড়িয়ে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো টোটো বা অটো চুজ করতে পারেন, তবে টোটো অটোর ভাড়া কিন্তু বেশি হবে। আর আপনারা যদি ট্রেকার চুজ করেন তো ট্রেকারের মোটামুটি 20 টাকার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এবং বাস ভাড়া হয়তো 25 টাকা। এই ট্রেকার বা বাস এই দুটি পথেই আপনাদের কাছে সহজতম হবে। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য প্রেমানন্দ মহারাজের বসত ভিটে এটি। সন্ন্যাস গ্রহণের আগে তিনি এই পরিবারের সদস্য ছিলেন, আর এই বাড়িতেই পায়ের ধুলো দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী সারদা মা। 1886 সালের 24শে ডিসেম্বর এই বাড়িতেই বৈঠকের পর রামকৃষ্ণ পরমহংসদেবের 9 জন শিষ্য একসাথে সংসার ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেন। এবং এর মধ্যে অবশ্যই স্বামী বিবেকানন্দ ছিলেন। এখানে একটি ঠাকুর রামকৃষ্ণের মন্দির রয়েছে এবং তার 9 শিষ্যের সন্ন্যাস গ্রহণের স্মৃতি বিজড়িত ধ্বনি মণ্ডপ রয়েছে। অবশ্যই এখানে দেখতে পারবেন দুর্গা মণ্ডপে। বিশাল একটি অট্টালিকা এই দুর্গা মণ্ডপের চারিধারে স্থাপিত হয়ে রয়েছে। এই অঞ্চলে এসে, এই আটপুর রামকৃষ্ণ মঠে এসে আপনারা অবশ্যই ভোগ প্রসাদ পেতে পারেন। তার জন্যে সকাল 10টার মধ্যে আপনাদের কুপন কেটে নিতে হবে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনাদের সামনে তা উপস্থাপিত হতে পারে। আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।